পবিত্র বন্ধনটাকে অপবিত্র তৈরি করছেন আপনারা। কন্যার কাছে যেতে হবে, গিয়ে তাকে কবুল পড়াতে হবে, আবার আসতে হবে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তোমরা কোথা থেকে এসেছো, না আমরা অমুক মেয়ের অমুকে হচ্ছে আমরা কবুল পড়ে এসেছি। অমুক ছেলের বাবা যদি অনুমতি দেয়, মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে যে আমার মেয়ে রাজি আছে, ইমাম সাহেব হুজুর আপনি ছেলেকে বিয়ে পড়াই দেন, এইটাই যথেষ্ট। ইসলামে বিবাহর মতো পবিত্র কোনো বন্ধন নেই। আর এই বিবাহটাকে আপনারা অপবিত্রের মাঝে, অপবিত্রের মাধ্যমে সেটাকে হারাম তৈরি করছেন। তাহলে সেই দাম্পত্য জীবন সুখী হবে কি? বাদ্যযন্ত্র বাজানো যাবে না, আর যদি সেটা বাজানো হয় তাহলে সেটা হালাল পন্থায়। কোরআন হাদিসের নিয়ম সেটা বুঝতে পারছি, কিন্তু দেশ প্রচলন সেটা আমাদের তো মানতে হবে। এখন আপনি বলেন কোন ইসলাম অনুসরণ? যে রীতিটা আপনি তৈরি করছেন, আপনার কন্যা হচ্ছে পর্দা করা তার জন্য খরচ, পর্দা করা তার জন্য খরচ, অথচ তাকে নগ্নভাবে খোলা মুখে তাকে বসিয়ে রেখেছেন, পাড়ার হাজারো ছেলে তাকে এসে মুখে খুঁট দিচ্ছে। এই বিষয়টা আপনি কোথায় পেয়েছেন? ওই ছেলের জন্য দেখাই তো হারাম, তাকে খিট দেবে কিভাবে? আপনার কন্যার জন্য হচ্ছে তার পবিত্রতা অর্জন করা, তার জন্য পর্দা করা, সেটা হচ্ছে হালাল এবং সেটা আবশ্যক, সেটা ফরজ। আর সেটাকে লঙ্ঘন করে আপনি সমাজের শত শত মানুষের মাঝে আপনি খিট দেওয়ার জন্য, 2 টাকা অর্জনের জন্য আপনি কি করছেন? সেইটাকে বৈধতা নিয়ে আসছেন হিন্দুদের কথা নিজেদের মধ্যে চালু করে। এখান থেকে হারামের অবস্থা প্রথম চালু হলো। দ্বিতীয়ত বিষয় হলো তখন থেকে শুরু হয় গান বাজনা করা। আমাদের মাঝে বিবাহটা হচ্ছে হালাল, সেটা হচ্ছে শরীয়ত অনুযায়ী। আর কোন শরীয়তে? ইসলামের মধ্যে আপনি দেখান যে শরীয়তের ভিতরে উল্লেখ রয়েছে যে জায়গাতে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে হালাল। পবিত্র বন্ধনটাকে অপবিত্র তৈরি করছেন আপনারা। ইসলামে বিবাহর মতো পবিত্র কোনো বন্ধন নেই। আর এই বিবাহটাকে আপনারা অপবিত্রের মাঝে, অপবিত্রের মাধ্যমে সেটাকে হারাম তৈরি করছেন। তাহলে সেই দাম্পত্য জীবন সুখী হবে কিভাবে? তাহলে বাদ্যযন্ত্র বাজানো যাবে না, আর যদি সেটা বাজানো হয় তাহলে সেটা হালাল পন্থায় বাজাতে হবে। তাহলে 2 নম্বর বিষয় হলো যে আমাদের মাঝে বাদ্যযন্ত্র প্রচলনের কারণে আমরা আমাদের বিবাহটাকে আমরা হারাম করছি। 3 নম্বর বিষয় হচ্ছে যে বিয়ে পড়ানোর পদ্ধতি, সেটা আদিম কাল থেকে চলে এসেছে আমাদের মাঝে। তো ওই যে কন্যার কাছে যেতে হবে, গিয়ে তাকে কবুল পড়াতে হবে, আবার আসতে হবে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তোমরা কোথা থেকে এসেছো, না আমরা অমুক মেয়ের অমুকে হচ্ছে আমরা কবুল পড়ে এসেছি অমুক ছেলের সঙ্গে। এই যে নিয়ম নীতিগুলো, কথাগুলো কোথায় চলেছেন? আমার মতো সমাজের ভিতরে যারা রয়েছে সবই আমরা যুবক পর্যায়ে, আমরা ইমামতি এবং যারা দায়িত্ব নিয়ে আসি বেশিরভাগই আমাদের মতো সবাই। আর এই মানুষগুলো প্রত্যেকের জন্য সেই কন্যার সম্মুখীন হওয়া, তার কণ্ঠস্বর শোনা, সমস্ত কিছু আমাদের জন্য হারাম। আর এই পন্থাটাকে আপনি হালাল করলেন কিভাবে? মেয়ের বাবা যদি অনুমতি দেয়, মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে যে আমার মেয়ে রাজি আছে, ইমাম সাহেব হুজুর আপনি ছেলেকে বিয়ে পড়াই দেন, এইটাই যথেষ্ট হয়ে যাবে। আপনি বর্তমান জামানায় এই সময় আপনি দেখবেন যে অনলাইনে অনেক বিয়ে হচ্ছে, সেটা হচ্ছে বক্তব্যের মঞ্চে। শায়েখ আহমদুল্লাহ, অনেক বড় বড় কিছু আলেম, তারা হচ্ছে বিবাহের মঞ্চে, তারা বক্তৃতার মঞ্চে তারা হচ্ছে এই বিবাহটাকে সম্পূর্ণ করছে। দেখেছেন কখনো সেই জায়গাতে মেয়ে উপস্থিত রয়েছে? কখনোই দেখেন। আপনার এই বিষয়টা দেখার জন্য আপনারা এখন নেটে সার্চ দিয়ে দেখতে পারেন। তো এটার কারণ কি? ইসলামের শরীয়তের পন্থা হচ্ছে মেয়েকে কবুল পড়ানো লাগবে না, মেয়েকে কবুল পড়ানো লাগবে না। মেয়ের বাবা যদি, অভিভাবক যদি অনুমতি দেয়, সেই ক্ষেত্রে সেটাই যথেষ্ট হয়ে যাবে, মেয়েকে কবুল পড়াতে হবে না। আর এই পন্থাটা আমাদের মাঝে এমনভাবে চালু হয়েছে যে গত কয়েকদিন আগেও কিছু কথা আমি শুনছিলাম, বলছে যে আসলে এটা কোরআন হাদিসের নিয়ম সেটা বুঝতে পারছি, কিন্তু দেশ প্রচলন সেটা আমাদের তো মানতে হবে। এখন আপনি বলেন কোন ইসলাম অনুসরণ আপনি করছেন? সমাজ উপস্থিতি, এই যে প্রচলিত কথাগুলো আমাদের মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের সঠিক বিধান থেকে বুঝে আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। যত ধরনের বিবাহের ক্ষেত্রে ভুল ত্রুটি আছে সেগুলো থেকে আমাদেরকে মুক্তি দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। সমাজ উপস্থিতি,